বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির আত্মঘাতী রাজনীতি শুরু। আত্মঘাতী রাজনীতিটা শুরু হয়েছে আজ থেকে আনুমানিক ১ মাস যাবৎ। ১ মাস আগে এই আত্মঘাতীতে বিএনপি ছিলেন না। আজকে ১ মাস যাবৎ যে আত্মঘাতী রাজনীতি শুরু করেছেন বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার পর থেকে, সেই আত্মঘাতী রাজনীতি থেকে বিএনপি বের হয়ে আসতে পারবে কিনা? নাকি কংগ্রেসের মতো ঝরে যাবে? নাকি ওই পিপলস পার্টি পাকিস্তানের মতো বেনজির ভুট্টোর পার্টির মতো জ্বরে যাবে, সেটাই নিয়ে আজকের আলোচনা বিএনপির জন্য। আমি খুব বেদনার সাথে বলছি, বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো, আমাদের কাছে সম্মানিত। উনি আমাদের শ্রদ্ধার জায়গায় আছেন। কিন্তু উনাকে নিয়ে যে রাজনীতিটা করে যাচ্ছেন বিএনপি, এবং এই রাজনীতির প্ল্যানটা কোত্থেকে আসছে, কারা বিএনপিকে এই প্ল্যান দিয়েছে, এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আজকে বেগম খালেদা জিয়ার যে ৩ টা নমিনেশন পেপার তারা সাবমিট করবেন, আমার কথা হলো বেগম খালেদা জিয়া কি ৩ টা পেপারে সাইন করতে পেরেছেন? সাইন করার অনুমতি ডাক্তারের আছে? উনি কি বেঁচে আছেন? নাকি উনাকে কৃত্রিম বাঁচিয়ে রাখা হয়েছে? তাইলে কৃত্রিম কেন বাঁচিয়ে রাখা হয়েছে? আর উনি যদি সাইন না করেন, উনার নামে ৩ টি নমিনেশন সাবমিট যে হবে বাংলাদেশের ৩ টা নির্বাচন কমিশনের অফিসে, পরবর্তীতে এক মাঘে সিজ্জানা আরেক মাঘ আসে। পরবর্তী যিনি কমিশনার হবেন, যেই ৩ টা আসনে দিনাজপুর, বগুড়া এবং ফেনী, এই ৩ টা আসনে ফাইলে কিন্তু উনার পেপারটা থেকে যাবে। আর এগুলা এখন মডার্ন যুগে আপনার এখন কিন্তু সব কম্পিউটারাইজ হচ্ছে। তো বেগম খালেদা জিয়ার সিগনেচারের জায়গায় কে সিগনেচার করবে? আমার প্রাইমারি স্কুলে ভর্তি হতে যদি আমার সিগনেচার দিতে হয়, আমার বিবাহের ভিতরে কাবিননামায় যদি সিগনেচার দিতে হয়, আমার একটা জমি রেজিস্ট্রি করতে সিগনেচার দিতে হয়, আমার সবকিছুতে সিগনেচার থাকলে বেগম খালেদা জিয়া যে নির্বাচনী উনি যে ক্যান্ডিডেট, উনি যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনার সাইনটা কে দিচ্ছেন? আজকে যে ৩ টা আসনে উনার ক্যান্ডিডেট করা হচ্ছে, এইটা কি নির্বাচন কমিশন একটা অবৈধ কাজ করছেন না? আর এই অবৈধ কাজের জন্য ৩ টা জায়গায় ৩ জন কমিশনার যেখানেই থাকুক, তাদের সাথে কিন্তু সহকারী আছে, তাদের পিয়ন আছে, তাদের বিভিন্ন ধরনের অফিসের স্টাফ আছে। কে আপনার জন্য কাল হয়ে স্ক্রিনশট দিয়ে ফটোগুলা রেখে দিবে আর ভবিষ্যতে আদালতে আপনাকে দাঁড় করাবে না, এটা বলছে কে? আপনি যে অপরাধটা এখন করে যাচ্ছেন, এই অপরাধ তো হাসিনার আমলে ১৫.৫ বছর মানুষ অপরাধ করতে এখন মেক্সিমাম মানুষ সেনা অফিসার, এই দেশের সেনাবাহিনীতে চাকরিরত সেনা অফিসার ১৫ জন, অবসরপ্রাপ্ত ১০ জন, ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে, তারা হাজিরা দিচ্ছে। আপনি কি ভাবেন যে আপনি এর চাইতে বড় হেডেমোলা কেউ? আপনি কি ভাবেন এর চাইতে মোটা তাজা কেউ আপনি? সেনাবাহিনীর কর্নেল, মেজর, মেজর জেনারেল, হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল, তারা এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছে তাদের অপরাধের কারণে। অপরাধ ছাড়া আসছে তারা। আর আপনি নির্বাচন কমিশনে থেকে এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধ মানুষগুলোর জন্য আমার মায়া হয় যে এই মানুষগুলো আবার কারাগারে যেতে হবে। কারণ শুধুমাত্র এইটার জন্যই, এটা তো এই মুহূর্তে জামাত কিছু বলবে না, এই মুহূর্তে অন্য দলগুলা কিছু বলবে না। নির্বাচনটা শেষ হয়ে যাবে, এরপরে দেখবেন এই সমস্ত বিষয় নিয়ে খেলা শুরু হয়ে যাবে এবং অপরাধীদেরকে এইগুলার জন্য তাদেরকে কিন্তু ফাঁসতে হবে এবং তাদেরকে কিন্তু এইগুলার জন্য জবাবদিহি করতে হবে। বেগম খালেদা জিয়াকে নিয়ে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি যে রাজনীতি করছে, সেই রাজনীতি থেকে যদি বিএনপি বের হয়ে না আসতে পারে, পারবে না। কারণ একবার যদি আপনি গিলে ফেলেন, রয়ের আদার যদি আপনি গিলে ফেলেন, আপনাকে কিন্তু বড়শি লাগিয়ে ফেলেছে ওই জিহ্বার ভিতরে। বড়শি আপনার লাগানো, আপনার জিহ্বাতে যে প্রচুর চাহিদা, প্রচুর খাওয়ার চাহিদা, সেই চাহিদাটা বুঝতে পেরে র বড়শি লাগাতে পেরেছে আওয়ামী লীগের পরে জাতীয় পার্টির পরে আপনাদেরকে ৩য় নাম্বার রয়ের বড়শিতে ফেলেছে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপিকে। এর আগে পারেননি, জিয়াউর রহমানকে রয়ের বড়শিতে ফেলতে পারেন নাই, বেগম খালেদা জিয়াকে বড়শিতে ফেলতে পারেন নাই। আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি, বেগম খালেদা জিয়াকে প্রচুর চেষ্টা করেছে আপোষহীন নেত্রী, দেশপ্রেমী নেত্রী, উনার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়েছেন রয়ের বিরুদ্ধে গিয়ে, আর বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছেন রয়ের বিরুদ্ধে গিয়ে, কিন্তু রয়ের আদার খান নাই।
কিন্তু তারেক রহমান সাহেব লন্ডন থেকে উনাকে রয়ের আদার খাওয়াইয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। এই তারেক রহমান সাহেব যে কত বড় আত্মঘাতী কাজ করছেন এই মুহূর্তে, সেটা বুঝার জন্য আপনারা যারা আজকের এই লাইভটি আমার দেখছেন, আপনারা ডাউনলোড করে শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন। আমার এই কথাগুলা রেখে দেন, আমি অনুরোধ করছি। এই কথাগুলা আগামী ৩ মাসে কিভাবে আপনারা বাস্তবায়ন দেখবেন, সেটা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলছি। আমার এই কথাগুলো আমি অনুরোধ করব যে আপনারা যদি কনফিউজ হন, আপনারা যদি ভুল মনে করেন, আপনারা ডাউনলোড করে রাখেন। যারা বিএনপি সমর্থন করেন তারা আরো বেশি করে এটা রাখেন। আপনারা ৩ মাস পরে মিলিয়ে দেখবেন আজকে আমি যা বলছি তা কতটুকু মিলছে। বেগম খালেদা জিয়ার নামে ৩টা নমিনেশন পেপার আজকে দাখিল করাটাকে আমি আত্মঘাতী। গত রাতে তারেক রহমান সাহেব হাসপাতালে গিয়েছেন। ১ ঘন্টা ১০ মিনিট উনি হাসপাতালে ছিলেন। রাত ১০টা ৫০ মিনিটে গিয়েছেন, আর ১২টা বাজার কয়েক মিনিট পরে উনি বের হয়ে এসেছেন। এই সোয়া ১ ঘন্টা উনি কি করেছেন হাসপাতালের ভিতরে? মাকে দেখতে গিয়েছেন। উনি রাতের ১২টা উনার জন্য নিরাপত্তার জন্য রাস্তা বন্ধ করতে হয়। সমাজের মানুষ আলোচনা শুরু করে দিয়েছে। এভাবে রাস্তা বন্ধ করে যদি তারেক রহমান এদিক সেদিক যা, তাহলে ঢাকার মানুষ অন্তত বিএনপিকে ভোট দিবে না। কারণ উনি ভিভিআইপি আর সিসিআইপি বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না। একজন রিক্সা চালক, সে রিক্সা চালিয়ে ভাত খায়। একজন ভ্যান গাড়ি চালক, তার ভ্যান গাড়ি চালিয়ে ভাত খায়। তার রাস্তা বন্ধ করে দিবে ঘন্টায় ঘন্টায়, আর তারেক রহমান ওই রাস্তা দিয়ে যাবেন। বাস যাবে, ওই যে কি 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 জিপ, বুলেট প্রুফ জিপ যাবে। সেটা বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানের চেহারা দেখে ভাত খাবে না। বাংলাদেশের মানুষ ডক্টর শফিকুর রহমানের কর্ম থেকে, তার পরিকল্পনা থেকে, তার মানব সেবা থেকে মানুষ উপকার নিবে। আর যেদিন মানব সেবা করতে পারবে না, মানবের যেদিন উনি দুর্ভোগ তৈয়ার করবেন, সেদিন মানুষের মুখ থেকে এই শফিকুর রহমানকে নিয়ে কিন্তু খারাপ আলোচনা শুরু হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আমি বলছি যে তারেক রহমান সাহেব মাকে নিয়ে যে খেলাটা শুরু করেছেন, এই খেলাটা কিন্তু একটা বড় মাপের বিএনপির জন্য আত্মঘাতী হচ্ছে। যেটা ইন্দিরা গান্ধী আত্মঘাতী, তার বাবাও ছিলেন, সেও ছিল, তার পরিবার, তার ছেলেগুলা মারা গিয়েছে, এবং ইন্দিরা গান্ধী মারা গিয়েছে, এবং ইন্দিরা গান্ধীর দল বলতে ইন্দিরা গান্ধীর পরিবার, এই ইন্দিরা গান্ধীর পরিবার আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে নাই, এবং যেতে পারবেও কিনা সন্দেহ আছে। ওদিক দিয়ে বেনজির ভুট্টো তার বাবা সহ এই ধরনের কুরাজনীতি করতেন পাকিস্তানে। সেই কারণে বেনজির ভুট্টো, তার ভাই, তার বাবা সব কিন্তু আততায়ীদের হাতে মারা গিয়েছে, এবং তারাও কিন্তু পাকিস্তানে আর কোনোদিন সেভাবে রাজনীতি করতে পারেন নাই। তার ছেলে প্রধানমন্ত্রী হতে পারেন নাই। ওই জোড়াতালি দিয়ে আছে মুসলিম লীগের সাথে, সেটা পিপলস পার্টির। আর কোনোদিন সেই ভুট্টো আর বেনজির ভুট্টোর মতো হতে পাকিস্তানের জনপ্রিয়তা পান নাই। তৃতীয় দল, চতুর্থ দল হয়ে গিয়েছে। তো বিএনপি কিন্তু এই মুহূর্তে ১ নাম্বার দল হওয়ার সুযোগ ছিল। আমরা ৫ই আগস্টের পরে বিএনপিকে ১ নাম্বার, জামাতকে ২ নাম্বার, জামাত নিজেও ২ নাম্বারে থাকতে চেয়েছিলেন। কিন্তু আপনারা শুনলে অনেকে সহ্য করতে পারবেন না অতি সত্য কথা, যেটা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে ৫ই আগস্টের পরে গত এই বছর নয়, গত বছরের নভেম্বরে উনি লন্ডনে এসেছিলেন। গত বছরের লন্ডনে এসে ওনার দলের অনেক অনুষ্ঠান উনি করেছে। প্রায় ১০ দিন উনি লন্ডনে ছিল। কিন্তু তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারেক রহমান পাত্তা দেন নাই ডাক্তার শফিকুর রহমানকে। ডাক্তার শফিকুর রহমান এসেছিল, ইউনূস যেহেতু এসেছে, কখন নির্বাচন করা যায়, কিভাবে করা যায়, বিএনপি সরকারি দলে গেলে জামাত বিরোধী দলে থাকতেও রাজি ছিলেন। কিন্তু তারেক রহমানের অহংকারের কারণে ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সাথে ২৪শে নভেম্বর, আপনারা ভালো করে খেয়াল রাখেন, ২৪শে নভেম্বর, ২৪শে ৫ই আগস্ট বিজয় হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে জনাব ডাক্তার শফিকুর রহমান লন্ডনে এসেছিলেন, এবং ১০ দিনের মতো উনি লন্ডনে ছিলেন। আমি বাংলাদেশে ছিলাম সেই সময়ে। উনি যখন লন্ডন ছিলেন, আমি বাংলাদেশে ছিলাম। আমি আসার পরে যে তথ্যগুলা পেয়েছি, যে তারেক রহমান সাহেবের সাথে একটা বৈঠকের জন্য উনি চেষ্টা করেছেন, যে তারেক রহমানের সাথে যদি শফিকুর রহমান বসে, তাহলে দেশে কিভাবে নতুন দেশটাকে গড়া যায়, কিভাবে শান্তি করা যায়, কিভাবে মানুষকে একটা গণতান্ত্রিক নির্বাচন দেওয়া যায়, প্রয়োজনে জাতীয় সরকার করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে ডক্টর শফিকুর রহমান ডেপুটি উপপ্রধানমন্ত্রী হয়ে, অথবা শফিকুর রহমান ভাইস প্রেসিডেন্ট হয়ে
জনাব ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানিয়ে কিভাবে দেশটা গড়া যায় সেই চেষ্টা ডাক্তার শফিকুর রহমান করেছিলেন। তারেক রহমান শফিকুর রহমানের সাথে কোনো মিটিংই করেন নাই, মিটিংই বসেন নাই। এত অহংকার উনার ছিল যে ৫ই আগস্টের পরে এক রাজার এক দেশ তারেক রহমানের বাংলাদেশ, যেমন এক রাজার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ, পরবর্তীতে কিন্তু ইতিহাস উল্টে গিয়েছে এক রাজার এক দেশ মনে করার কারণে। আর যদি যৌথভাবে সবাইকে নিয়ে আপনি চিন্তা করেন তখন কিন্তু আপনার জন্য কল্যাণকর এবং দেশের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর, দেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর অনেক কিছু রয়েছে। একজন ভাই লিখেছেন কাউরান বাজারে চাঁদাবাজদেরকে চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন, সেখানে আবার চাঁদাবাজরা গিয়ে হামলা করেছে, হামলার পরে দুই পক্ষ তুমুল মারামারি হয়েছে কাউরান বাজারে। এখনো সরকারে যায় নাই, কিন্তু চাঁদাবাজরা এখনো সরকারে যায় নাই। চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন, আবার চাঁদাবাজরা মানববন্ধনের উপরে হামলা। এটা মগের মুল্লুক না। দেশের ওই সবজি বিক্রেতা কাউরান বাজারের ওই ভাই ওই বোনটি কিন্তু দেখতেছে কে কোন কাজে ব্যস্ত আছেন, আপনারা কে কাকে কতটুকু সাহায্য করছেন, কে কার কাছ থেকে চাঁদা তুলছেন। এইগুলা কিন্তু মানুষ, কাউরান বাজারে হাজার হাজার মানুষ সকালবেলা সবজি আনতে যাচ্ছে, তারা কিন্তু দেখছে। আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলাবো এই লাইভটিতে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, কারণ আপনারা প্রায় হাজারো মানুষ এখন যুক্ত হয়েছেন। আপনাদের সবাই যুক্ত হওয়ার জন্য আমি গুরুত্বপূর্ণ কথাগুলো রেখে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা স্বরূপ লাইভে কথাগুলো বলেছি। আপনারা এই মুহূর্তে হাজারো মানুষ আছেন আমাদের এই লাইভটিতে। আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির আত্মঘাতী রাজনীতি শুরু। আত্মঘাতী রাজনীতি শুরুটা হয়েছে গত ১ মাস যাবত। বেগম খালেদা জিয়াকে যখন হসপিটালে নেওয়া হলো, উনি আমাদের মায়ের মতন, ওনার জন্য দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা, জামাতের আমির এবং প্রধান উপদেষ্টা সবাই ওনাকে দেখে এসেছেন, ৩ বাহিনীর প্রধান দেখে এসেছেন। এরপরে ওনাকে দেওয়া হলো কি ভিভিআইপি মর্যাদা দিয়ে ওনার পুরা হসপিটালকে ওনার সিলগালা এক ধরনের করে দেওয়া হলো। এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। একমাত্র ডাক্তার জাহিদ সাহেব, উনার চিকিৎসক এবং উনার দলের স্থায়ী কমিটির সদস্য, উনি ছাড়া কেউ ব্রিফ করতে পারবে না বেগম খালেদা জিয়ার এখন শারীরিক অবস্থা কি, এই সমস্ত কোনো কথা আর কেউ বলতে পারবেন না। প্রিয় দর্শক, সেই ডাক্তার জাহিদ সাহেবকে দেওয়ার পর থেকেই গুঞ্জন চলছে বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে দুনিয়ার মায়া শেষ করে চলে গিয়েছেন। কিন্তু ডাক্তারদের কৃত্রিমভাবে উনাকে বাঁচিয়ে রাখার সুযোগ আছে। তো ওই কৃত্রিমভাবে উনাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তারেক রহমান যেহেতু লন্ডনে, তারেক রহমান কি আসবেন জানা যায় নাকি আসবেন না, ওই দিন ঘন্টা করার জন্য, তারেক রহমানের সাথে ডিসকাস করার জন্য এই কাজটা করা হলো। কিন্তু এই ডিসকাসের মধ্য দিয়ে একটা সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে তারেক রহমান সাহেব কোথায় থেকে কি গ্রিন সিগন্যাল পেয়েছেন, উনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি বাংলাদেশে আসছেন। অনেকেই বলে থাকেন যে উনি রয়ের সাথে একটা কন্ট্রাক্ট করতে পেরেছেন, ভারতের বিরুদ্ধে যাবেন না, ভারতকে সর্বোচ্চ সুবিধা দিবেন, আওয়ামী লীগকে পূর্ণবার প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশে, আর ইসলামপন্থীদেরকে হাসিনার মতন আবার দাবিয়ে দিবেন উনি সরকারে গেলে। ইসলামপন্থী জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত, যতগুলা ইসলামী দল আছে, যেই দলগুলা ভারতকে কখনো মেনে নেয় নাই এবং নিবে না, ভারত বিরোধী ইসলামপন্থীদেরকে উনি দমিয়ে দিবেন। এই ৩ শর্তে উনি বাংলাদেশে আসার অনুমতি পেয়েছেন ভারতের থেকে। এই কথাটা সচরাচর এখন যারা অ্যানালাইসিস্ট, যারা তথ্য নিয়ে কথা বলে, সকলের মুখে মুখে, সকলের কাছে। তখন উনি আবদারটা যখন পূরণ করলেন তখন ওনাকে অনুমোদন দেওয়া হলো এবং উনি প্রায় ১০ দিন আগে জানালেন আমি হাদির গুলি, এবং তারপরে নিউজ হলো যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন ২৫শে ডিসেম্বর। হাতে কিন্তু ১০ থেকে ১৫ দিন আগে উনি এই ঘোষণাটা দিয়েছেন। ১৫ দিন লাগে না তো, ১৫ ঘন্টা লাগে বাংলাদেশ যেতে। আমি ইচ্ছে করলেই, আমি যেই চেয়ারে এখন লন্ডনে বসে আছি, আপনার যেই চেয়ারে বসে চা খাচ্ছেন ঢাকায়, সেখানে পৌঁছতে আমি যদি ইচ্ছা করি ১৫ ঘন্টায় পৌঁছতে পারবো, একটু টাকা বেশি লাগবে। প্লেনে ভিআইপি সিট থাকে, এইখানে যেতে ১৫ ঘন্টা লাগবে। কিন্তু উনি ১.৫ বছর পরে গেলেন, হাসিনা যাওয়ার ১.৫ বছর পরে গেলেন, আবার ঘোষণা দিয়ে ১৫ দিন পরে গেলেন, ২৫শে ডিসেম্বর সবকিছু ঠিকঠাক করে উনি গেলেন। তো
উনি যাওয়ার পরে উনি লন্ডনের বাসা থেকে বের হয়েছেন। ভিডিও আছে, পিকচার আছে আপনাদের কাছে। উনি হিথ্রো এয়ারপোর্টে ব্যাগ নিয়ে, বিড়াল নিয়ে, উনার মেয়ে নিয়ে, উনার ওয়াইফ নিয়ে নেতাকর্মীরা কিভাবে বিদায় দিচ্ছে ভিডিও আছে, পিকচার আছে আপনাদের কাছে। উনি প্লেনে উঠে কখন কি করছেন, কখন কার সাথে টেলিফোনে লাইন পাইতেছেন, টেলিফোনে ওয়াইফাই নাই প্লেনে। এই সব ভিডিও, পিকচার, কারণ উনার তো কয়েকজন ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট সবাই মিললেই তো উনারা গেছেন। কারা, কারা গিয়েছেন উনার পরিবারের বাইরে বাকিদের নাম আমি বলতে চাই না। আমি চিনি তাদেরকে ব্যক্তিগতভাবে। লন্ডনে তাদেরকে চিনি। যার কারণে তাদের নাম আমি বলছি না। যেহেতু পত্র-পত্রিকায় তাদের নাম আসে নাই। তারপরে কি হলো, ঢাকা না গিয়ে প্লেনটা সোজা লন্ডন থেকে সিলেট গেলেন। সিলেটে যাওয়ার পরে সিলেট এয়ারপোর্টে উনি কি করছেন, সিলেট এয়ারপোর্টে উইন্ডো দিয়ে জানালা দিয়ে সিলেট দেখতেছেন উনি। সব ছবি, পিকচার, ভিডিও আপনারা পেলেন। তারপরে সিলেট থেকে প্লেনটা ঢাকায় আসলো 11:50 দিকে। আর 9:50 আনুমানিক 10টার দিকে উনি সিলেটে কিন্তু পৌঁছলেন। তো সেই 11:50 দ্যাট মিনস 12টার আগে যখন উনি ঢাকায় পৌঁছলেন, মিনিট টাইম অনুপাতে আপনারা কিন্তু ভিডিও দেখতেছেন, ছবি দেখতেছেন, নিউজে দেখতেছেন, সবকিছুতে আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে। এটা কিন্তু আমার দিতে হবে না। কারণ এখন এই ছবি ভরপুর সবার কাছে। এরপরে আমি যাচ্ছি, উনি বাসে উঠলেন এয়ারপোর্ট থেকে, উনি মিটিং এ গেলেন, 300 ফিটে মিটিং করলেন। মিটিং এর পরে সেখান থেকে উনি পরিকল্পনা দিয়ে জনগণকে সবকিছু দিয়ে উনি বললেন উনার মায়ের কাছে যেতে উনার মন চাচ্ছে এবং মনটা পড়ে আছে, তাই উনি মায়ের কাছে রওনা দিলেন। উনি গেলেন এভার কেয়ার হাসপাতালে। গিয়ে হাসপাতালের পর্যন্ত আমরা দেখলাম, কিন্তু হাসপাতালে ঢুকার পরে কি উনার একেবারে প্রাইভেট পিএস এর কাছেও একটা ফোন ছিল না? তাহলে কেন একটা পিকচার নাই মায়ের সাথে উনার দেখার? কেন একটা ভিডিও নাই বেগম খালেদা জিয়া কিভাবে মাস্ক পরে বা কিভাবে অক্সিজেন নিয়ে, কিভাবে মেশিনটা উনার মুখে ফিট করা, উনি শুয়ে আছেন, উনার পাশে ছেলেটা দাঁড়িয়েছেন, অথবা মার পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। একটা দোয়া করা, মুনাজাত করার ফটো তো আসতে পারতো বাইরে, মা ছেলের। কেন আসলো না? কেন আসলো না? যদি আমার কথা ভুল হয়, এই কারণে আমি বিনয়ের সাথে বিএনপির ভাই বোনদেরকে বলবো, যারা অন্য দল করেন তারা তো ঠিক আছেন, বিশ্বাস করছেন, কিন্তু বিএনপির ভাই বোনদেরকে আমি বলবো আমার ভিডিওটা ডাউনলোড করে রাখেন। আগামী 3 মাসে আমার কথাগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলিয়ে দেখবেন আমি আজকে যা বলছি তা সঠিক হচ্ছে কিনা। উনি গত রাতেও মাকে দেখতে গেলেন, হঠাৎ করে মাকে দেখতে গেলেন রাত 11টা কাছাকাছি সময়ে। 11টা বাজার কয়েক মিনিট আগে বেরোয় আসলেন 12টা বাজার পরে। এই যে সোয়া 1 ঘন্টার সময় উনি যে এভার কেয়ারের ভিতরে ছিলেন, তাহলে কি করেছেন সেখানে? মাকে কি দেখার জন্য সোয়া 1 ঘন্টা মার পাশে এভাবে দাঁড়িয়েছিলেন? মাকে কি ভাত খাওয়াইয়েছেন? মাকে কি স্যুপ খাওয়াইয়েছেন? মাকে কি ওষুধ খাওয়াইয়েছেন? না, কোনটাই তো করা উনার জন্য এলাও না। মার জন্য তো নির্ধারিত নার্স, ডাক্তার সবকিছু আছে। তো সেই মাকে কি দেখলেন? কেন ওটার ভিতরে কোন মিটিং উনি করলেন? কার সাথে মিটিং করলেন? কি মহাপরিকল্পনা উনি করলেন? ওখানে কি ভারতীয় রয়ের কোনো এজেন্ট ছিল কিনা? এজেন্ট বলতে এটা ভারতীয় লোক থাকতে হবে না। এবার কি আর তো এমনিও তো ভারতীয়, আমি যতটুকু জানি যে এটা ভারতীয়রা কি বিক্রি করে গেছে, এখন কি বাংলাদেশি মালিক? আমি জানি এবার কি এর সিও কিন্তু ভারতীয়। এভার কেয়ারের যে সর্বোচ্চ ডাক্তার যিনি পরিচালনা করে সে কিন্তু ভারতীয় নাগরিক। তার বেতন আমি জানি যে 15 থেকে 20 লক্ষ টাকা। তার বেতন 15 থেকে 20 লক্ষ টাকা। সে ভারতীয় নাগরিক। এভার কেয়ারের পরিচালক, যে সর্বোচ্চ হাসপাতালের পরিচালক থাকে, এটা বাংলাদেশের কোনো সেনা অফিসার না। আমাদের বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের পরিচালক হলেন আমাদের সেনাবাহিনীর কোনো ব্রিগেডিয়ার, কোনো মেজর, মানে কোনো উচ্চ লেভেলের আর্মি অফিসার। এভার কেয়ারের পরিচালক কোনো আর্মি অফিসার না, বাংলাদেশি কোনো মানুষ না, ভারতীয় নাগরিক। তার বেতন আমি শুনেছি, আমি কাছের থেকেই ওখানের সাথে রিলেটেড এমন কারোর কাছ থেকে শুনেছি যে তার বেতন 15 থেকে 20 লক্ষ টাকা। এভার কেয়ারে কোনোদিন জামাতের কোনো নেতা চিকিৎসা নিতে গিয়েছে আপনারা দেখেছেন? কেন এভার কেয়ারে জামাতের আমির ওপেন হার্ট সার্জারি করলেন না? কেন জামাতের জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিছুদিন আগে রিং পরাইয়াছেন, কেন এভার কেয়ারে গেলেন না? তারা কেন গুলশান হাসপাতালে বাংলাদেশি মালিক যেটা, গুলশান হাসপাতালটার নামটা একজন হয়তো লিখে দিবেন। আমি গিয়েছি ওই হাসপাতালটা লেকটার পারে গুলশান 2 এ। তো ওই হাসপাতালে কেন জামাতের নেতারা, কেন এভার কেয়ারে জামাতের নেতারা জানা টাকা নাই, সেই কারণে এভার কেয়ারে টাকা বেশি, ওখানেও টাকা লাগছে, কিন্তু এই টাকা নাই আর আছে দিয়ে কিন্তু হবে না। এভার কেয়ারে কেন যান না জামাতের লোকেরা? কারণ ওটা ভারতীয়দের পরিচালিত।
ভারতীয় সিও উচ্চ মাপে, এখানে জামাত নেতারা গেলে বেঁচে আসবে কিনা ফেরত আসবে কিনা সন্দেহ আছে। সেই কারণে, কারণ চিকিৎসার ভিতরে মানুষকে বাঁচানোর মালিক আল্লাহ, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবা দিয়ে সর্বোচ্চ চেষ্টা দিবেন, কিন্তু দুশ্মনরা দুশ্মনী করার সুযোগ আছে চিকিৎসার বেলায়। জামাতের আমির অনেক বড় সাহস নিয়ে বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করেছে। কেন অন্য দলের অন্য নেতারা ওপেন হার্ট সার্জারি বা এই ধরনের গুরুত্বপূর্ণ চিকিৎসা বাংলাদেশে করে না? কারণ চিকিৎসা নিতে গেলে কোন ইনজেকশন, কোন স্যালাইনের ভিতরে কি ঢুকে যাবে আপনার শরীরে, সেটা ওই ডাক্তার আর সেখানের মানে আল্লাহ ছাড়া, ডাক্তার মানে ওখানে আল্লাহর ক্যামেরা ছাড়া, ফেরেশতা ছাড়া আর কেউ থাকে না। কারণ হাই সিকিউরিটিতে রাখা হয় ওই সমস্ত রোগীদেরকে, হাই সিকিউরিটিতে রাখা হয়, এবং ওই জায়গা এমনিতেও সচরাচর মানুষের যাওয়ার নিষেধাজ্ঞা থাকে ওই জায়গাগুলাতে, তার রোগটা অন্যের সাথে শেয়ার যাতে না হয়ে যায়। এই রোগটা দেখবেন মাস্ক পরে দেখবেন যে ওয়ান টাইম প্লাস্টিকের আলাদা জামা পরে, এরপরে পায়ের ভিতরে দেখবেন প্লাস্টিকের মৌজা পরে, আপনার মৌজার উপরে মৌজা, কেননা ওইটার থেকে রোগটা যাতে করে যে মানুষটা দেখতে গেল তার গায়ে না আসে, সেই ধরনের কিছু ডেঞ্জারাস বিষয় থাকে। এইটা ডাক্তারি যারা পড়েছেন বা ডাক্তারি যারা পড়েন, যারা ডাক্তার আছেন, তারা এই সমস্ত বিষয়গুলা নিয়ে ভালো তথ্য আমাদেরকে দিতে পারবেন। আমি ডাক্তার না, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু কেন বেগম খালেদা জিয়ার নামে আজকে ৩টি নমিনেশন সাবমিট করা হচ্ছে, এইটা দিয়ে আমি শেষ করব। এই ৩টা নমিনেশনের ভিতরেই ভারতের খেলা, রয়ের খেলা, আর ওই খেলায় পা দিয়েছেন তারেক রহমান। কারণ তারেক রহমানের নিজ ইচ্ছায় পা দেন নাই, পা দিতে উনি বাধ্য হয়েছেন। ওনার মাথার উপরে, ওনার চতুর্পাশে ভারতীয় ররা আছে, ভারতীয় এজেন্টরা ওনার দল চালাচ্ছেন। সেই বিষয়গুলা নিয়ে আমরা বহু আগের থেকে কথা বলে আসছিলাম। তারেক রহমানের ওই মানে পচা শামুকে পা দিতেই হয়েছে। এখন সেই পা দিয়েই উনি দেশে আসতে হয়েছে। দেশে আসার জন্য এগুলা উনার জন্য শর্ত ছিল।